আসসালামু আলাইকুম। আফরিন কুক থেকে আমি আফরিন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মুখরোচক সুস্বাদু গ্রিল চিকেন। এই গ্রিল চিকেনটা খেতে কিন্তু আমরা রেস্টুরেন্টে ছুটে চলে যাই, অনেক চড়া মূল্যে এটা খেয়ে থাকি। তো সেই গ্রিল চিকেনটাই আমি বাসায় খুবই ঝটপটভাবে তৈরি করে দেখাবো, আর স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি, এটা 2 কেজি হবে বা তার থেকে একটু বেশি হবে। তো ব্রয়লার চিকেনটা দিয়েই কিন্তু গ্রিলটা করে থাকে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পানির কোনো না থাকে চিকেনে। তো আমি একটু চাকুর সাহায্যে আমি একটু কেচে দিচ্ছি। এটা আপনি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে সেটা অনেক সময় সাপেক্ষ, আর এভাবে করলেই ভালো হয়। চতুর্দিক থেকে যেখানে মাংস বেশি থাকে সেদিক থেকে ভালো করে চাকুটা দিয়ে ভালো করে কেচে নিচ্ছি, এতে করে মশলা ভেতরে ভালো মতো ঢুকে যাবে। থাইয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটাও আমি ভালো করে একটু কেচে দিব। আমার সবটা কিন্তু একটু কেচে নেওয়া হয়ে গেছে। আমি যে পাটা আছে মুরগি, সেই পাটা আমি একটু বেঁধে দিব সুবিধার্থে, যাতে করে ভাজার সময় ভালো মতো হয়, তা না হলে এটা খুলে যাবে। একটু সুতার সাহায্যে আমি পা দুটো বেঁধে নিব। বাসায় বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে এই গ্রিল চিকেন, আর খুবই বায়না করে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। যেহেতু এখন বাহিরের পরিবেশটা ভালো না, তো বাহিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো বাসায় যদি এমনভাবে গ্রিল চিকেন তৈরি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, এখানে আছে আদা বাটা 1 টেবিল স্পুন, আছে রসুন বাটা 1 টেবিল স্পুন, এখানে আছে টক দই, অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল স্পুন পর্যন্ত টক দইটা ব্যবহার করেছি। এখানে আছে হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন, আছে লাল মরিচের গুঁড়ো, আছে রেড চিলি পাউডার, এখানে আছে কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, আছে গরম মশলা 1 টিস্পুন, এখানে আছে টমেটো সস। এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা টমেটো সস। এখানে আমি 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই টমেটো সসের রেসিপিটা যদি পেতে চান আমার আফরিন কুকে দেয়া আছে। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, এখানে আছে সয়া সস 2 টেবিল স্পুন। আমি লবণটা লাস্টে দিব, কারণ যেহেতু সয়া সসে লবণ আছে সেজন্য আমি লবণটা বুঝে দিব। এখানে আছে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো। এখানে আছে আমার হোমমেড অরেঞ্জ জেলি। আমি বাসাতে এই অরেঞ্জ জেলিটা তৈরি করেছি, আমি এখানে 1 টেবিল স্পুন পর্যন্ত দিয়ে দিলাম। আর এই অরেঞ্জ জেলির রেসিপিটাও কিন্তু আমার আফরিনস কুকে দেয়া আছে। আর এটা হচ্ছে আমের আচার। আমি এই আমের আচারটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আম আর একটু আচারের তেল সহই দিতে হবে, এটাও আমার হোমমেড আচার। এই অরেঞ্জ জেলি আর আমের আচার এই দুটো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আসল যে টেস্টটা রেস্টুরেন্টে সেটা পাবেন না। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আছে ফুড কালার 1 টিস্পুনের মতো, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এখন হাত দিয়ে ভালো করে মশলাটা মাখাতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে, তা না কিন্তু হবে না। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এখনই মশলার ভিতরে আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন পালা হাত দিয়ে এই কাজটা করতে হবে, ভালো করে মশলা মুরগির গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে, যাতে করে কোথাও কোনো মশলা না বাকি থাকে। ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে।
এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে যাতে করে সব দিক থেকে মশলাটা থাকে। আর আমি এখন এই মশলা মাখানো চিকেনটা রেখে দিব সারা রাতের জন্য, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করবেন, কিন্তু যত সুন্দর ম্যারিনেট হবে তত কিন্তু খেতে স্বাদ হবে, কারণ মশলাটা ভেতর পর্যন্ত যাবে। তো আমার সারা রাত ম্যারিনেট করার পরে আমার চিকেনটা নিয়ে চলে আসলাম এখন পালা ভাজার। তো এখন আমি কি করব, হাত দিয়ে উপরে যে লেগে থাকা মশলাগুলো একটু চেঁচে নিব, মানে একটু সরিয়ে নিব। আমি এত মশলা চাচ্ছি না, যেহেতু আমি এটা ফ্রাই করব অল্প তেলে, তো মশলাটা পুড়ে যাবে, চিকেনটা খেতে ভালো লাগবে না। তো অতিরিক্ত যে মশলাটা গায়ে লেগে আছে সেটা আমি একটু ঝেড়ে ফেলে দিব, একেবারেই ফেলে দিব না। এই মশলা দিয়ে কিন্তু আমি একটা সস তৈরি করব, খুবই টেস্টি একটা সস। তো এটা একটু সরিয়ে রাখছি আর আমি চলে যাচ্ছি ভাজার জন্য। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এটা অল্প তেলেই হয় আর অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে চুলোর আঁচটা এখন বাড়ানো আছে, আমি চতুর্পাশটা আমি বাড়ানো অবস্থায় একটু হালকা ঝলসিয়ে নিব। এরপরে আমি চুলোর আঁচটা একেবারেই কমিয়ে দিব, তারপরে ঢেকে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। আর অবশ্যই চুলোর আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু আজকে আমি ওভেনে করছি না, আমি চুলোতে দেখাচ্ছি, কারণ ওভেনটা কিন্তু সবার বাসায় থাকে না। চুলোতেও যে এত সুন্দর গ্রিল তৈরি করে খাওয়া যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি। এখন পালা চুলোর আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেওয়া। আর এদিক সেদিক করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে চতুর্পাশ থেকে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুলে খুলে আসছে, তার মানে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি শুধু একটু জাস্ট চতুর্দিক থেকে আর একটু হালকা ঝলসিয়ে নিচ্ছি। আর দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার চিকেনটা অনেক জুসি হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু ভালো মতো কুক হয়েছে। তা আমি এখন চিকেনটা তুলে নিব, কারণ আমার চিকেনটা কিন্তু একেবারে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি যে ভাজলাম, যে তেলটা রয়ে গেল পাতিলে, সেই তেলের সাথে আমি ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ননস্টিক প্যানে করার জন্য কিন্তু আমার পাতিলে কোনো মশলাই কিন্তু লেগে নেই, সবটাই কিন্তু উঠে এসছে। তো এই মশলা দিয়ে এখন আমি এই তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মশলাটা কাঁচা আছে সেজন্য আমি ভালো করে এই মশলাটাকে ভুনে নিব। আর এখানে আমি অ্যাড করব টমেটো সস, এটা হলো টেস্টের জন্য, নাও দেওয়া যেতে পারে, আমি একটু পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস 2 টেবিল চামচের মতো। আর চুলোর আঁচটা কিন্তু একেবারেই কমানো আছে, ভালো করে মশলাটা ভুনতে হবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে এই মশলাটা। এখন আমি একটু পানি অ্যাড করে দিব, যেহেতু মশলাটা কাঁচা, পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিব। আর যখন মশলাটা থেকে উপরে তেল উঠে আসবে দেখেই বোঝা যাবে যে আমার সসটা তৈরি হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি ভুনতে থাকবো। রেস্টুরেন্টে কিন্তু চিকেনের সাথে, মানে গ্রিল চিকেনের সাথে কিন্তু একটা সস দেয়, এটাই হচ্ছে সেই সস। আর আমি আরেকটা সসও আমি এখানে প্রেজেন্ট করব, সেটা আমি আজকে আপনাদের দেখাবো না, আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসছি নান রেসিপি। এবং কি যে সাদা যে একটা সস আছে রেস্টুরেন্টের গ্রিল সস, সেটাও আমি তৈরি করে দেখাবো পর্যায়ক্রমে। তো কেমন হলো আশা করি জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।